বেতন মাসে 1,05,000 টাকা। ওয়াও! কি রে, নতুন চাকরির অফার পাচ্ছিস? আমি না, এটা মন্ত্রীদের বেতন। ও তাই বল, শুধু মন্ত্রী কেন, প্রতিমন্ত্রী 92,000 টাকা, উপমন্ত্রী 86,500 টাকা। এটা তো মূল বেতন, এর সাথে মন্ত্রীরা প্রতিদিন 2,000 টাকা ভাতা পান এবং প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা পান 1,500 টাকার ভাতা। নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া আসার জন্য 12,500 টাকা পান। এখানেই শেষ না, একজন মন্ত্রী মাসে সম্মানী ভাতা পান 5,000, টেলিফোন ভাতা 7,800 টাকা, লন্ড্রি 1,500 টাকা, এছাড়া মাসিক ক্রোকারিজ এবং টয়লেট্রিজ কেনার জন্য 6,000 টাকা করে ভাতা পান তারা। আপ্যায়ন ভাতার কথা ভুলে যেও না, এর জন্য মন্ত্রী পান মাসে 10,000 টাকা, প্রতিমন্ত্রী 7,500 টাকা এবং উপমন্ত্রী পান 5,000 টাকা। আবার চলাচলের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা তো সরকারি খরচ একটা করে গাড়িও পান। শুধু গাড়ি, সেই গাড়ির জন্য 540 লিটার জ্বালানি সমান টাকাও পান। এবং একই সাথে ঢাকার বাইরে যদি তারা কোনো অফিসিয়াল ট্যুরে যান, সেক্ষেত্রে একটা অতিরিক্ত জিপ পান, যার সব খরচ বহন করে সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা কিন্তু ফ্ল্যাটও পান। এবং সেই বাসা হয় ফুল ফার্নিশড, একই সাথে সেই বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সব ব্যয় বহন করে সরকার। সেই বাসায় যদি কেউ থাকতে না চায়, তাহলে একজন মন্ত্রী 80,000 টাকা ভাড়া পান আলাদা কোনো একটা বাসায় থাকার জন্য, এবং প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীরা পান 70,000 করে। আবার মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে আরেকজন একান্ত সচিব পান। একই সাথে জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা পান। তাদের সবার বেতনই কিন্তু সরকার বহন করে। হ্যাঁ, একই সাথে উপমন্ত্রী যিনি হন, তিনি উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে আরেকজন সহকারী একান্ত সচিব পান। আবার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা সবাই একজন জমাদার ও একজন আর্দালি, 2 জন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন পান। নিজ এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে পান 10 লাখ টাকা, আর প্রতিমন্ত্রী পান 7.5 লাখ, উপমন্ত্রী 5 লাখ টাকা পান। এছাড়াও সরকারি খরচে বিদেশ ভ্রমণ সহ আরো অনেক সুযোগ সুবিধা পান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা। না, এবার মন্ত্রী হওয়ার একটা উপায় এবার দেখতেই হচ্ছে। অবৈধ পন্থা অবলম্বন করে যে ইনকামটা তারা করে, সেটার কথা না হয় বাদই দিলাম, বৈধ পথে যে টাকাটা তারা পায়, সেটাও দিন শেষে হালাল করে খায় কয়জন? এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি আপনার বিবেক খাটিয়ে যে কয়জনকে মন্ত্রিসভায় পাঠান। সচেতনটা আমাদের আগে হওয়া উচিত, তা না হলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিটা ওই এমপি মন্ত্রীরা করবে, কিন্তু তার আগে জবাবদিহিটা আমাদেরও করতে হবে, কারণ একজন দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে আমরাই নির্বাচন করেছি।